আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়নে বাঁকা পথে হাঁটেন, আপনাদেরকে সোজা করার জন্য 24-এর শহীদের উত্তরসূরিরা আমরা মনে নেই, আমরা গাজী হিসাবে আছি। আপনাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে সংসদে এবং সংসদের বাইরে আমরা কিভাবে সোজা করতে হয় সেটা আমাদের জানা আছে। ওই অন্তর্বর্তী সরকারের সময় যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা বলেছি আগে গণভোট, কিন্তু আমাদের বন্ধুরা আগে গণভোট দেয় নাই। আমাদের বন্ধুরা বলছে একসাথে গণভোট দিবে। গণভোট আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে একসাথে আমরা মেনে নিয়েছি। কিন্তু একদিন যেই প্রজ্ঞাপনে জাতীয় নির্বাচন হলো, গণভোট হলো, একই মায়ের ঘরে একদিন 2 সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একজন অবৈধ, একজন হালাল, আরেকজন হারাম কিভাবে হয়? এক প্রজ্ঞাপনে যদি জাতীয় নির্বাচন বৈধ হয়, তাহলে সেই নির্বাচনে অবশ্যই গণভোটের রেজাল্ট এই সংসদে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই বন্ধুরা। আপনারা যদি জুলাই সনদ নিয়ে টাল বাহানা করেন, ব্যাখ্যা হাজির করেন, 18 কোটি মানুষের 70% মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়নে বাঁকা পথে হাঁটেন, আপনাদেরকে সোজা করার জন্য 24-এর শহীদের উত্তরসূরিরা আমরা মনে নেই, আমরা গাজী হিসাবে আছি। আপনাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে সংসদে এবং সংসদের বাইরে আমরা কিভাবে সোজা করতে হয় সেটা আমাদের জানা আছে। এই জুলাই সনদ আক্ষরিক অর্থে কোনো, আপনারা যদি মনে করেন জুলাই সনদ আক্ষরিক অর্থে একটি দলিল, 2/3 মেজরিটি দিয়ে আমরা উড়ে দিব, বোকার স্বর্গে বাস করছেন। আমি মনে করি এই জুলাই সনদের সাথে সব রক্ত, শত শত ভাইয়ের কান্না, চোখ হারা, হাত হারা, পা হারা, 5000 বঙ্গত্ব বরণকারী আমাদের ভাইরা এখনো জীবিত। এই কারণে আমরা মনে করি বাংলাদেশের রাজনীতি আমাদের 24-এর গণঅভ্যুত্থান থেকে সরকারি দল, বিরোধী দল, সকল দল, ভিতরে বাইরে সকল ভাইরা মিলে যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে 18 কোটি মানুষ বেঁচে যাবে। আর জুলাই সনদের কোনো নতুন করে 5 আগস্ট আর আসবে না।